আপনার? হাবিজুল সরকার। হঠাৎ পায়ে হেঁটে হজ যাত্রা করার যে সিদ্ধান্ত নেওয়া হলো, কেন? দেখুন, আমার একটা মনে চিন্তা ভাবনা আছে যে পরিবেশ রক্ষার প্রচার নিয়ে আমি আরবে যাব, আমার নিয়ত আছে। তো পরিবেশ রক্ষা যাতে হয় এবং বিশ্ব যাতে শান্তিতে থাকুক, সেই একটা প্রচার নিয়ে আমি আমার হজ যাত্রা যেতে চাইছি এবং আমি হজ করতে চাইছি। মানে পরিবেশ বার্তা মানে কি বার্তা দিতে চাইছেন? পরিবেশকে ভালোবাসো, পরিবেশকে ভালোবাসো। পরিবেশকে ভালোবাসলে আমরা জনসাধারণ ভালো থাকবো, আমাদের প্রজন্মও ভালো থাকবে এবং সুস্থ একটা সমাজ গড়ে উঠবে। সেই সঙ্গে কি বৃক্ষরোপণের ব্যাপারটাও থাকছে? হ্যাঁ, প্রতিদিন আমি 4টে করে বৃক্ষরোপণ করবো। যাওয়ার পথে? কতদিন সময় লাগবে? আমার 7 মাস সময় লাগবে। আপনি কবে যাবেন? আমি 27শে এপ্রিল যাব। 27শে এপ্রিল আপনি যাত্রা শুরু করবেন? কোথা থেকে শুরু করবেন? জীবনতলা থানার অন্তর্গত বকুলতলা গ্রামে, ওখান থেকে যাত্রা শুরু করব এবং সেখানে 500 পিস গাছ জনসাধারণকে আমি বিতরণ করব এবং ওখানে একটা পরিবেশ রক্ষার প্রচারের একটা মঞ্চ তৈরি করব এবং সেখান থেকে আমরা সবাই আমি উদ্দেশ্য করবো। এই যে দীর্ঘ 7 মাস পরে আপনি আরবে পৌঁছাবেন, এই 7 মাস যাওয়ার পথে কটা দেশের উপরে থেকে যাবেন? আমার সাধারণত পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত ও আরব দেশে পৌঁছাতে হবে। এই 6টা দেশের উপর থেকে যেতে হবে। এই যে দীর্ঘ 7 মাস পরিক্রমা করবেন, আপনি বললেন প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দেশে 4টে করে গাছ রোপণ করবেন। প্রতিদিন 4টে করে। প্রতিদিন 4টে। এই 7 মাস এই চারাগুলো কোথা থেকে পাবেন? ওটা আমার নিজের কিছু সেভিং করে রেখেছি, তার থেকে আমি খরচ করে করব। এখনো কেউ হেল্প বা কারো কাছ থেকে আমি হেল্প পাইনি, আমার নিজের প্রচেষ্টায় আমি চালিয়ে যাচ্ছি। এবং বিভিন্ন দেশ থেকে সেইগুলো সংগ্রহ করবেন চারা গাছ? বিভিন্ন দেশ থেকে আমি সেগুলো সংগ্রহ করব। আপনি পৌঁছাবেন কবে ওখানে? আমি নভেম্বর মাসে পৌঁছাবো। ওখানে পৌঁছে কি বার্তা দেবেন? বিশ্ব থাকুক শান্তিতে, পরিবেশ থাকুক সুস্থ এবং সুন্দর থাকুক এবং আমরা সকলে পরিবেশকে ভালোবাসি। পরিবেশকে ভালোবাসলে আমরা সমাজের একটা সুস্থ মানুষ গড়ে উঠবো এবং আমাদের প্রজন্ম সুস্থ থাকবে। বিগত দিনে কি এই পশ্চিমবঙ্গ থেকে কেউ হজে কি হেঁটে গিয়েছে বলে আপনার জানা আছে? না, এরকম কেউ তো হেঁটে যায়নি, তবে জানি সাইকেলে গিয়েছে একবার, শুনেছি একজন, কিন্তু হেঁটে কেউ যায়নি। এই সুন্দরবন এলাকা থেকে কি আপনিই প্রথম? এই যে হেঁটে যাবেন, সাধারণ মানুষকে বার্তা দেবেন পরিবেশ সম্পর্কে, মানে কেমন অনুভূতি আশা করছেন? খুব ভালো অনুভূতি আশা করছি এবং খুব মানুষের একটা আনন্দ সংবাদ, শুভ সংবাদ, খুশির সংবাদ। যোগমায়া জ্যোতিষী কার্যালয়। যোগমায়া জ্যোতিষী কার্যালয়ের পক্ষ হতে আপামর জনসাধারণকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। দেশ ও দশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক প্রাপ্ত বাংলার শ্রেষ্ঠ জ্যোতিষী ডক্টর অসিত কুমার শাস্ত্রী। ডক্টর অসিত কুমার শাস্ত্রী, MARP, কলকাতা। উনি বলছেন যোগমায়া জ্যোতিষী কার্যালয়।